ওকে, আমার আমার কথা শোনা যাচ্ছে কিনা জানাও তো। ওকে, আমার আমার কথা শোনা যাচ্ছে কিনা জানাও তো। হ্যাঁ, শোনা যায়। ওকে, আমরা শুরু করি। দেখো, এখানে বলছিলাম যে খাঁটি বাংলা উপসর্গগুলো তোমরা মনে রাখবা। এগুলো লিখে নিবা: অ, অগাওজ, অনা, আ, আর, আবেনির, ইতি, উনকত, কু, নিপাতি, বিবর, রাম, শস্যা, সুহা। প্রশ্নে আসতে পারে যে এখানে লিখলো, ধরো এখানে লিখে দিল হা, ঠিক আছে, হা, হা দিয়ে লিখলো হা ভাত। কি লিখলো? হা ভাত। হা ভাত। এখানে শব্দটি যে হা ভাত লিখে হা ভাত, এখানে হা অর্থ কি? হা অর্থ কি? বা এখানে হা বাত এর হা কোন উপসর্গে বা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? হা উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এইভাবে উপসর্গ থেকে সরাসরি কি অর্থে ব্যবহৃত হয়েছে এভাবে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে হাবাত শব্দের অর্থ হা এর অর্থটি অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। কি অর্থে? তোমরা লিখে নাও যে হা অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। তা হাবাত মানে কি? ভাতের অভাব, ভাতের অভাব এরকম হতে পারে। আবার এই যে পাতি, এখানে বলা হয়েছে পাতি, পাতি হাঁস, পাতি হাঁস, পাতি হাঁস, পাতি হাঁস যে লিখলো, ওকে, পাতি হাঁস, এই যে এখানে পাতি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? তো এইভাবে অর্থাৎ পাতি এখানে ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে বা হচ্ছে ছোট অর্থে ব্যবহৃত হয়েছে। পাতি হাঁস মানে হচ্ছে ছোট হাঁস, পাতি শিয়াল মানে হচ্ছে ছোট শিয়াল, ঠিক আছে। এইরকম হচ্ছে অর্থ আসতে পারে, অর্থ দিয়ে প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। তো এগুলো হচ্ছে তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। এটা বুঝে নাও। তো আমাদের ক্লাস কনসেপ্ট কি ছিল? এখান থেকে অর্থ, এবং তোমাদের যদি ভাগ্য ভালো থাকে এখানে যে হা দিয়ে সরাসরি, হা বাদ দিয়ে সরাসরি উপসর্গ চলে আসতে পারে, পাতি দিয়ে সরাসরি চলে আসতে পারে। এই যে রাম, রাম কি অর্থে ব্যবহৃত হয় জানো? রাম হচ্ছে বড় অর্থে ব্যবহৃত হয়। যেমন রাম ছাগল, রাম ছাগল, রাম ছাগল। এরপরে হচ্ছে রাম দা। আমরা জানি দা মানে হচ্ছে দা, এটা ক্ষুদ্র, দাটা তো ক্ষুদ্রই হয়ে থাকে। কিন্তু যদি বলা হয় রাম দা, তো রাম দাটা হচ্ছে অনেক বড়, বড় দা। তো রাম কি অর্থে ব্যবহৃত হয়? বড় অর্থে ব্যবহৃত হয়। এইভাবে উপসর্গ থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। অ, এখানে এখানে অ দ্বারা আবার অভাব বোঝায়, অভাব। অনাচার, আচারের অভাব, ঠিক আছে। এরকম প্রশ্ন দিয়ে অর্থ আসতে পারে। এরপরে হচ্ছে ধরো এখানে ভর, ভর দিয়ে আসতে পারে। ভর, ভর দিয়ে, ভর কি অর্থে ব্যবহৃত হয়? ভর, ভর পূর্ণতা অর্থে, পূর্ণ, পরিপূর্ণ। আমরা যে বলি ভর পেট, ভর দুপুর, এইভাবে আসতে পারে, ঠিক আছে। এরপর আবার ইতি, ইতি দ্বারা আমরা জানি যে ইতি দ্বারা কি বোঝায়? শেষ বোঝায়। ইতি দ্বারা কি বোঝায় ভাই? ইতি দ্বারা শেষ বুঝাইতে পারে, বা ইতি দ্বারা পুরনো বুঝাইতে পারে, পুরনো, ইতিহাস, ঠিক আছে। এইভাবে আসে। তো আমরা এখান থেকে তোমরা এতটুকু কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। আমরা যখন তোমাদের পরীক্ষা নেব তখন আশা করি তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো আমরা বলেছিলাম যে খাঁটি বাংলা উপসর্গে আমরা চলে আসছি। এখন আমরা একটা কাজ করব। সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি, বা সংস্কৃত উপসর্গ কতটি তোমাদের পরীক্ষা আসতে পারে? সংস্কৃত উপসর্গ কতটি? 20টি। তো এই যে 21টি তোমরা পারলে, সংস্কৃত উপসর্গ 20টি, সেগুলো তোমাদের হচ্ছে পড়া লাগবে না, কারণ বাকি যেগুলো থাকবে সেগুলো সংস্কৃত। খালি মনে রাখবো সংস্কৃতটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে এবং সংস্কৃত উপসর্গ কয়টি। আমরা এটা একটু পরে আলোচনা করবো। আমরা বিদেশি উপসর্গে চলে যাব, ঠিক আছে। তো বিদেশি উপসর্গের মধ্যে কয়েক কি কি থাকতে পারে? সেখানে হচ্ছে ফার্সি থাকতে পারে, ফার্সি, ফার্সি থাকতে পারে, ঠিক আছে। এরপরে আরবি উপসর্গ থাকতে পারে, আরবি। এরপরে ইংরেজি উপসর্গ থাকতে পারে। বিদেশি উপসর্গের মধ্যে
ফার্সি, আরবি, ইংরেজি। ফার্সি, আরবি, ইংরেজি। বুঝতে পারছো? তাহলে ফার্সি উপসর্গ কয়টি ভাই? ফার্সি উপসর্গ, আমরা এখন ফার্সি উপসর্গ নিয়ে আলোচনা করব। দেখো, আমরা ফার্সি উপসর্গ নিয়ে আলোচনা করতেছি। তো প্রথমে আমরা আসি যে বিদেশি উপসর্গ। এখানে বিদেশি, বিদেশি আমরা বিদেশি বলতেছি। তো বিদেশির মধ্যে প্রথম যেটি হচ্ছে ফার্সি। আমরা ফার্সিতে চলে যাই। ফার্সি হচ্ছে উপসর্গ 10টি। ফার্সি উপসর্গ 10টি। এগুলো নিয়ে তোমাদের আমি একটি কন্টেন্ট দিয়েছিলাম এর আগে। তোমরা সোজাভাবে মনে রাখবা যে কি কি 10টি উপসর্গ। যে বর বদ কম না, ফিনিম দরকার। বর বদ কম না, ফিনিম দরকার। বর বদ কম না, ফি নিম দরকার ববে। ঠিক আছে? এই দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। কিভাবে? আমি একটি গল্পের মাধ্যমে এটি তোমাদেরকে বলে দিই। ফার্সি উপসর্গ, ধরো একটা গেটে বিয়ের জন্য বর দাঁড়াইলো এবং ওখানে গেট সাজাইলো। তো গেট সাজানোর সময় কি করলো, কিছুটা ফি দিয়ে হচ্ছে ওখানে প্রবেশ করতে হয়। এর মধ্যে অনেকে মজা করে এটা গেট তৈরি করে, বা এটা হচ্ছে একটা মজার বিষয়। তো বিয়ের সময় তো বররা যখন ওই গেটের কাছে দাঁড়াইছে, তখন কি করছে, তাদেরকে কিছু হচ্ছে হাদি দিতে হবে। তো এখানে একটা ধরো ঝামেলা বেঁধে গেছে যে ওরা বলতেছে দেবো, ওরা বলতেছে দেবো না, আবার বলতেছে যে আমরা এত টাকা নিব না, ধরো টাকা কম দিছে। এরকম একটা কাহিনী হয়েছে। তো কিন্তু এর মধ্যে হয়েছে কি, বর তো কি থাকে, বর বিয়ের সময় মেনলি একটু এগুলো নিয়ে, বরের সাথে যারা বন্ধু বান্ধব আছে তারা এগুলো নিয়ে একটু বার্গেনিং করে, যে কম দেবো, বেশি দেবো, দেবো না, এগুলো নিয়ে একটু দুষ্টামি করে। কারা? বরের সাথে যারা বন্ধু আছে তারা। বর তো চুপ থাকে, বেসিক্যালি এইরকম করে থাকে। তো কিন্তু ওই বিয়েতে কি হয়েছে, ওই বিয়েতে দেখা গেছে যে বর চুপ থাকে না, বড় কথা বলতেছে, বা বড় ওদের সাথে বার্গেনিং করতেছে। এবং তারা ভাবলো বর হচ্ছে নতুন, বর কেন এত কথা বলবে, এই সেই। তখন বদ, বদ আমরা কি বুঝি, ও হচ্ছে বদের হাড্ডি, হচ্ছে খারাপ বুঝি আমরা বদ। এখন গেটে যারা আছে তারা বলল, এই বর তো খুব বদ, বর তো বদ কম না, আমরা আজকে ফি নিবই, ফি নেব, এবং কোনো ফি কমও নেব না, একবার যেটা ধরছি ওইটাই নিব, এটা আমরা কখনো কম করব না, আমার এটা দরকার আছে। ঠিক আছে? তো এইভাবে আর কি, যে বর বোধ কম না, বর বোধ কম না মানে বর কম বদ না, বদমাইশ, অনেক বদমাইশ। তো আমরা ফি কম নিবই না, যেটা চাইছি ওইটাই নিব। তো বর বোধ কম না, ফি নিম দরকার, ওই ফিটা আমরা নেবই নেব, এটা দরকার আছে। এবং ববে, ববে দ্বারা অতিরিক্ত তোমরা এতটুকু অ্যাড রাখবা। ঠিক আছে? তাহলে এই যে এই পুরোটাই হচ্ছে ফার্সি উপসর্গ 10টা। বর বদ কম না, ফি নিম দরকার। এখন বর দিয়ে কিরকম শব্দ আসতে পারে, তোমার পরীক্ষা আসতে পারে বরবাদ, বরবাদ। ঠিক আছে? তোমার পরীক্ষা আসতে পারে বরবাদ শব্দটি বর কোন উপসর্গে ব্যবহৃত হয়েছে, তাহলে পার্শ্ব উপসর্গ। ঠিক আছে? এরপরে বদ, আমি লিখলাম বদ দোয়া, বদ দোয়া। ঠিক আছে? বদ দোয়া, এখানে বদ কোন উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে? পার্শ্ব উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে। কম, কমজোর, কমজোর, কি জোর, কমজোর, কমজোর, কম বক্ত, কমজোর, কম বক্ত। ঠিক আছে? এগুলো কোন অর্থে ব্যবহৃত হয়েছে? কি কোন ইয়েতে ব্যবহৃত হয়েছে? তোমার ফার্সি উপসর্গ হিসেবে। এবং কম দ্বারা কি অর্থ প্রকাশ করে? কম, কম বক্স দ্বারা কি অর্থ প্রকাশ করে বলতো? যেমন আপনার বিয়েতে আপনি নিজেই কথা বলবেন, সিফাত তোমাকে মায়ের আছে, মায়ের, বুঝতে পারছো? কম দ্বারা অর্থ অল্প, অল্প অর্থ প্রকাশ করে। ঠিক আছে? আমরা জানি কম দ্বারা কি বোঝায়, অল্প অর্থ প্রকাশ করে। এরপরে নাখুশ, নাখুশ। ঠিক আছে? নাখুশ। এভাবে না দিয়ে আসলে ফি দিয়ে কি, ফি বছর, ফি বছর। ফি শব্দের অর্থ কি? প্রতি। ফি অর্থ কি? প্রতি। ফি বছর, ফি সপ্তাহ, ফি রোজ। নিম, নিম খুন, নিম মানে প্রায়। নিম কি অর্থে ব্যবহৃত হয়? নিম, নিম কোন অর্থে ব্যবহৃত হয়? তোমাকে পরীক্ষায় দিয়ে দিল নিম খুন শব্দটি নিম কোন অর্থে
অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা লিখতে পারি এভাবে যে নিমখুন, নিমখুন শব্দে শব্দে